শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর কয়দিন হচ্ছে ভিডিও শেয়ার করাই হচ্ছিল না, কারণ আমি বাড়িতেও ছিলাম না। তো সেই জন্যই আর কি গিয়েছিলাম দিদা বাড়িতে। আর তনুর শরীরটা না প্রচণ্ড খারাপ ছিল। দিদা বাড়িতে গিয়ে শরীরটা আরও বেশি খারাপ হয়েছিল, মানে জ্বরটা না কমছিল না। আর ওষুধ খেয়েও হচ্ছে কাশিটাই কমাচ্ছিল না। তখন দিদা আবার তুলসী পাতা আর মধু দিয়ে রস করে আর কি খাইয়ে ওকে মানে কাশিটা আর কি কমেছে। তো সেই জন্যই আর কি কোনো ভিডিও শেয়ার করছিলাম না, কারণ মনটা প্রচণ্ড খারাপ ছিল। আর দিদাবাড়ি গিয়েছিলাম হচ্ছে নবান্নের জন্য। দিদাবাড়িতেও নবান্ন ছিল, তো নবান্নের খাওয়া দাওয়ার জন্যই দিদা ডেকেছিল আর কি, যেতে বলেছিল। আর তনুর শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ ছিল, তো সেই জন্য বাড়িতে কিন্তু আমাকে কোনো কাজ ঠিকঠাক মতন করতে দিচ্ছিল না, মানে রান্না বান্নাও করতে পারছিলাম না ঠিক মতন। তো সেই জন্যই আর কি দিদা বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, তনু এখন অনেকটাই ভালো আছে, অনেকটাই সুস্থ হয়েছে। শুধুমাত্র কাশিটা অল্প করে কিন্তু রয়েই গেছে। তো যাক, ওইটাও আর কি চলে যাবে। আমি বাড়িতে তো চলেই এসেছি, বাড়িতেও এখন তুলসী পাতার রস করে ওকে খাওয়াবো প্রতিদিন। আর দেখো, আমার সকালে সমস্ত বাসি কাজ কিন্তু হয়ে গেছে। আর তারপরে এই যে বিছানাটা তুলে নিয়ে তারপরে কম্বলগুলোকে বাইরে বের করে দিলাম। আর তারপরে এই যে ফুলের গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর বাড়ি এসে দেখি কি ফুলের গাছগুলো না কয়েকটা মরে গেছে, কারণ ভালো মতন জল দেওয়া হয়নি। ভাই তো বাড়িতে ছিলই, কিন্তু জল দেয়নি ফুলের গাছে। তো সেই জন্য আর কি ফুলের গাছগুলো না মরে গেছে কয়েকটা। তো সেই জন্য ফুলের গাছগুলোর মধ্যে আর কি ভালো করে জল দিয়ে নিচ্ছি। আর এই যে দুইজন এসেছে আমাদের বাড়িতে, মানে একজন হচ্ছে নাতনি হবে আর একজন ভাস্তি হবে। তো ওরাই আর কি তনুকে নিয়ে আছে কোলে। তো ওরা কোলে নিয়ে আছে ততক্ষণ আমি কাজগুলো আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো তারপরে অনেকক্ষণ আর ক্যামেরা অন করিনি, অনেকক্ষণ থেকে শুয়ে বসেই ছিলাম, কারণ ভালো লাগছিল না। তনু আর অনু দুজনে তো ভালো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আমার শরীরটা একটু খারাপ লাগছে। এখন তো সবারই জ্বর টর হচ্ছে, তো জানি না আমারও হবে নাকি। তো সেই জন্য কিন্তু শরীরটা খারাপ লাগছে। তো তারপরে দেখো, তনুকে এখানে খাওয়াবো, সেই জন্য সুজি বানিয়ে নিয়ে আসলাম। তো অনুও কিন্তু একটু খেতে চাইছিল, তো ওকে খাইয়ে দিলাম। আর তনু কিন্তু আজকে ভালোই খেয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো তনুকে খাওয়াচ্ছি, তার সাথে সাথে অনু খেতে যাচ্ছে। তো মুখে নিয়ে ও না ফেলে দিতে যাচ্ছিল, তো আমি ওকে একটু বকলাম, তো চলে আসলো। মানে সুজিটা তো অতটা ভালো হয়নি, মানে মিষ্টি দেয়নি বেশি, সেই জন্য। নাকে লাগে গেল তো। না তো খানা, এটা খানা, এই বাবা। ওই যে বাবাজি, ওই যে বাবাজি। শোনো, এই যে এই দে দেখেছো, তনু কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে। তোমাদের মধ্যে মানে একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তনু কেমন আছে। দেখো দিদিভাই, তনু কিন্তু একদম সুস্থ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে যে আমি শাকের যে বীজগুলো ফেলেছিলাম, এগুলোই মানে এই শাকগুলো, লাফা শাকগুলো যে আছে না, এগুলো কিন্তু সমস্তটাই বেরিয়ে গেছে। আর যে পালন, তারপর ধনিয়া, সর্ষের বীজগুলো যে আমি ফেলেছিলাম না, সেগুলো কিন্তু একটাও বেরোয়নি। মানে আমি তো এই কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো জল দেওয়া হয়নি, সেজন্য হয়তো জলও পড়েনি। আর ওইদিকে একটা দাদু হচ্ছে আলুতে মাটি দিচ্ছে, মানে ওইটা হচ্ছে ওদের আলু হয়, তো ওদের আলুতে মাটি দিচ্ছে। আর এদিকটায় লাগানো হয়েছে হচ্ছে রসুন। তো রসুনের গাছগুলো কিন্তু না বেরিয়েছে। চলো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি, তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে অল্প করেই বেরিয়েছে, কারণ রস নেই যেহেতু, সেই জন্য না বেরোতে পারছে না। তো আমি আজকে এখানে জল দিয়ে দেবো, মানে সমস্ত শাক, তারপর রসুন, এগুলোতে জল দিয়ে দেবো। আর আলুগুলোতে দেখো এভাবে মাটি দিয়ে দিয়েছে। মাটি দেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো একদম সারি সারি করে, বেশ ভালো লাগছে, তাই না বলো? তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকটা জিনিস। এই যে এটা হচ্ছে পঞ্চমুখী জবার গাছ। তো পঞ্চমুখী জবার একটা গাছ লাগিয়েছিলাম, তো দেখো ফুলের কুঁড়ি এসেছে।
আর এই যে গাঁদা ফুলের গাছগুলোতেও কিন্তু ফুলের কুঁড়ি এসছে। তো যখন আমি ফুলের গাছ লাগাই না, তখন কিন্তু অনেক আগ্রহের সাথে মানে অপেক্ষা করি যে কবে ফুল ফুটবে আর কবে দেখব যে কীরকম ফুল হচ্ছে। তো দেখে ভীষণ ভালো লাগছে যে মানে দিদা বাড়ি থেকে বাড়ি এসে দেখি যে এরকম আর কি ফুল ফুটে গেছে, মানে ফুলের কুঁড়ি চলে এসছে, এখনও ফুল ফোটেনি। আর এই যে চন্দ্রমল্লিকার গাছগুলোতেও কিন্তু ফুলের কুঁড়ি চলে এসছে। তো সমস্ত গাছেই কিন্তু ফুলের কুঁড়ি অনেক দিন আগেই চলে আসতো, কিন্তু আমি গাছগুলোকে ঝাঁকড়া করার জন্য কিন্তু ফুলের যে কুশিগুলো আছে সেগুলো কিন্তু কেটে কেটে দিতাম। তো এবার যেহেতু বাড়িতে ছিলাম না 4-5 দিন, সেই জন্য কিন্তু আর কাটার মানে সময় পাইনি। মানে বাড়িতেই ছিলাম না, তো সময় কিভাবে পাবো। আর তার মধ্যে কিন্তু ফুলের কুঁড়ি চলে এসছে। তো ভাবলাম যে শীত তো পড়ে গেছে, এখন আর ফুলের মানে গাছগুলো আর ছাঁটবো না, থাক যেরকম আছে সেরকমই হোক। তো দেখো তারপরে এটা হচ্ছে বিকেলবেলা এখানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, মানে ফুলের বীজগুলোতে। আর জলটা দিচ্ছি হচ্ছে এই যে এখান থেকে পুকুর থেকেই জল নিয়ে আর কি জল দিচ্ছি। তো জলটার মধ্যে দেখো কত শ্যাওলা একদম। আর এই পুকুরটা না আমাদেরই ছিল, তো আমার মা মারা যাওয়ার পর কিন্তু আমরা এই পুকুরটা বিক্রি করে দিয়েছি। তো দেখলে ভীষণ মায়া লাগে পুকুরটা, যেই পুকুরে এতদিন মাছ খেয়েছি সেটা আর আজকে আমাদের নেই, অন্য কারো হয়ে গেছে, অন্য কেউ হয়তো মাছ ধরে খাবে। তো দেখে ভীষণই খারাপ লাগে আর কি এরকম দৃশ্য। তো পুকুরটা বিক্রি করেছিলাম অন্য কারণে, সেটা কোনো দিন অন্য কোনো সময় বলবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি অবশ্যই জানাবো। শখের জিনিস কি কেউ আর এমনি এমনি বিক্রি করে? যাই হোক, দেখো এখানে আমি জল টল দিয়ে এসে তারপরে এই যে খড়িগুলো তুলে নিচ্ছি, নাহলে আবার শীত পেলে ভিজে ভিজে একদম ড্যাম হয়ে যাবে। তো অনু চলে যাচ্ছে এখানে হচ্ছে ওর মামার সাথে বাজারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।